গরিবকে দিতে হবে ধনীদেরকে। যখন এই কথাটা নবী মূসার মুখ থেকে বেরিয়ে কানে পৌঁছিল কারুনের, কারুন তখন জোর করে দাঁত ঝাড়া দিয়ে বলছে, কারো এখানে মেহেরবানি নাই, কাউরি দয়ায় আমি ধনী হইনি, আমি নিজের বিদ্যা বুদ্ধির দ্বারাই আমি বড় লোক হয়েছি। কোরআন মাজিদে তার কথাটা বলছে, উতি তুহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে ব্যবসার টেকনিক শিখে আমি এত বড় লোক হয়েছি। সুতরাং মূসা তোমার কোনো অবদান নেই, এখানে আমার কাছে কোনো জিনিস চাইবার জন্য লোক পাঠাবে না। একটা ছাগল, ভেড়া, উঁট তো দূরের কথা, একটা কানা কড়ি পর্যন্ত কোনো মায়ের লালকে দেওয়া হবে না। সিদ্ধান্তটা কার? কোটিপতি কারুনের। সেই যুগে যদি বলা যায় যে এই ছিল অনিল আম্বানি, তো ভুল হবে না। এত বড় ধনী, অনিল আম্বানির চাইতে বড় ধনী, যখন গরিবের নামে একটা কানা কড়ি দিতে পারলো না, উপরন্ত নবী মূসাকে দেখাবার জন্য যে তুমি আমার শান শৌকত মর্যাদা দেখো বলে ঘোড়ার পায়ে সোনার লাগাম লাগিয়ে, ঘোড়ার পিঠে রেশমের জিন বসিয়ে এবং রেশমের পালান বসিয়ে, ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 500 জন আরোহীকে সুন্দর করে সাজিয়ে, সামনের সারিতে ফেরাউন সোনায় সজ্জিত হয়ে তার ঘোড়ার পায়ে লাল সোনার লাগাম, সোনার রেশমের পালং দিয়ে টাক 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 করে চলে যাচ্ছে মূসা নবীর বাড়ির সামন দিয়ে। দেখ আমি কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, তোর মতো জল্লাদকে আমি চোখের কোনায় দেখতে পারি না। যে আমার নীতি এবং আদর্শকে জলাঞ্জলি দেয়, সেই মানুষটা আমার আযাবের হকদার। তখন আল্লাহ তাআলা কি করলেন? জমিনকে হুকুম করে বলছেন, জমিন এই দাজ্জালকে বাইরে রাখতে হবে না। কি করব আল্লাহ? আল্লাহর হুকুম হলো, সঙ্গে সঙ্গে জমিনের বুক চিরে গেল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি। আল্লাহ তাআলা বলছেন 500 জন 700 জন সৈন্য সামন্ত সমেত আমি কারুনকে মাটির তলে ভরে দিলাম। ঘোড়াও মাটির তলে গেল, সামরিক বাহিনী মাটির তলে গেল, এবং কারুন নিজে মাটির তলে চলে গেল, মাটির ভেতরে চলে গেল। কতখানি গেল, কতখানি গেল। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাতে। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত প্রতিদিন আধা হাত করে, 1 হাত করে, 1.5 হাত করে আল্লাহর এই বান্দা কারুন জমিনের ভিতরে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত কাছে আসবে, টাইম হয়ে যাবে, সেদিন মাটি ফুঁড়ে কারণের পা বেরিয়ে আসবে, আর তখন জানতে পারা যাবে যে দুনিয়া ধ্বংস হবে। বাপেরা কি শিখলেন? যদি সম্পদশালী মানুষ তার সম্পদকে আটকিয়ে দেয় অবৈধভাবে, এবং সেখানে যদি গরিবদের দুঃখীদের নামে কোনো খাত না বের হয়, তাহলে এই মানুষটার উপরে আল্লাহর আযাব আসা জায়েজ। এবং আল্লাহ আযাব দিয়ে কারুনকে মাটির ভেতরে পুঁতে দিয়ে সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে দিলেন। কোরআন মাজিদে তার আলোচনা এলো। আমি 15 মিনিট আগে বলেছিলাম, আল্লাহ আযাব দেয় এবং কেন দেয় এই কথাটা আগে আপনি মাথায় তুলুন, তাহলে না আপনার ভেতরে ওই শঙ্কাটা তৈরি হবে, তাহলে তো আপনার ভেতরে একটা ভয় তৈরি হবে। আযাবের কথাটাকে ভুললে চলবে না। তাহলে দুটো কথা আপনাকে এখন পর্যন্ত আমার বলা হলো। আমি 3 নম্বরে আপনাকে বলছি, রাসূলুল্লাহর 2 মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের 2 বেটার সাথে। বুঝতে পারলেন? আবুল আহাবের 2 বেটা
আর নবীজির 2 বেটি বিয়ে হলো ওই বাড়িতে। আবু লাহাব একদিন নবীজিকে একটা বাজে কথা বলেছিল। সাফা পাহাড়ের উপরে চড়ে নবীজি বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা যদি এক আল্লাহকে না মারো তো পিছন দিক থেকে আযাব চলে আসছে। তো এই কথাটা শুনে আবু লাহাব চাচা হতে গেলেও নবীজিকে বলেছিলেন, তোমার মুখটা মাটিতে মিশে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি ডেকেছিলে সকাল সকাল। রসুল চিন্তিত হলেন, আমার চাচা আমাকে এই কথাটা কেন বললেন, এত বড় কথা। আল্লাহ তাআলা আসমান থেকে রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আমার নবী, আপনার মুখটা মাটিতে মিশাবে না, বরং আবু লাহাবের মুখ এবং তার হাত মাটিতে মিশিয়ে যাক। সূরা নাজিল হলো, সব মুসলমান জেনে গেল, সবাই জানতে পারল আবু লাহাবের নামে কোরআন মাজিদে আয়াত চলে এসেছে। যখন এই কথাটা শুনল আবু লাহাবের গাত্রদাহ হলো। সাথে সাথে নিজের 2 বেটাকে যে বলছে, এই বেটা দুটো, আমার যদি নিজের ভালোবাসা বেটা হয়ে থাকবি তাহলে আমার কথা মতো চলবি। আমাকে এই নামের তথাকথিত নবীটা আমার নামে গালবন্ধ করেছে এবং তার আল্লাহ আমার নামে মন্দ কথা বলে আয়াত নাজিল করেছে। অতএব আমি বলছি, নবী মুহাম্মাদের বেটিকে এক্ষুনি চোখের সামনে ছেড়ে দাও, ওকে বেইজ্জত করে হাঁকিয়ে দাও। যদি বেইজ্জত করে হাঁকিয়ে দাও তাহলে তোমরা আমার ছেলে, আর যদি বেইজ্জত করে না হাঁকাও তাহলে তোমরাকে আমি ছেলে বলে দাবি করব না। দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না। বড় বেটার নাম ওতাইবা, যখন শুনলো তখন নেংটি কষে নিয়ে ডিং 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 করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে যে বলছে, আপনি যে আমার বাপ সম্বন্ধে কোনো আয়াত পড়েছেন? তো রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন যে হ্যাঁ, আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, আমি পড়েছি। এ কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে গেল জামাই। আর যেমনি জ্বলে উঠল, সাথে সাথে নবীজির সামনে নিজেকে সংবরণ করতে না পেরে মুখ থেকে হালকা একটু থুথু বের করে রসুলের দিকে থু করে চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যা, তোর মতন দুশ্মনের বেটিকে আমরা রাখবো না। রাসূলুল্লাহর মেয়েকে তালাক দিল কে? ওতাইবা। আবার রসুলের মুখে থুথু নিক্ষেপ করলো কে? তো এই জালেম ওতাইবা। রাসূলুল্লাহর মনে দুঃখ হলো, জামাই হয়ে তুমি আমাকে এত বড় অপমান করতে পারো? আমার মেয়ে পোষাবে না, তালাক দিয়ে দাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তাই বলে তুমি এই রকমের ব্যবহার আমার সামনে করলে কেন? রাসূলুল্লাহ দুঃখিত হলেন। আর দুঃখিত হওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলার সামনে খুব মনের কোণ থেকে ভাঙা মন নিয়ে আল্লাহর কাছে একটা আরজি জানিয়ে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবিকা। পরবর্তীকারে আলম, তোমার নবীকে যে মানুষটা এমনি করে জনসমক্ষে অপমান করতে পারে, তোমার নবীর মুখে যেই লোকটা অপমান করে থুথু চালিয়ে দিতে পারে, এ মানুষটাকে আল্লাহ তুমি ভালো মত দিও না। এর উপরে তুমি একটা জঙ্গলের কোনো একটা কুকুরকে কিংবা কোনো একটা বাঘকে নিযুক্ত করে দিও, যাতে ওই বাঘটাই এই কুকুরটাকে মেরে শেষ করে দেয়। মুখ থেকে বেরিয়ে গেল সাংঘাতিক কথা। কার? নবীজির। কেন? যেহেতু মর্যাদার উল্টো কথা বলেছে, বেয়াদবি করেছে, নিজের মুখের ভাষাটাকে শালীন বানাতে পারেনি, এই জন্য রাসূলুল্লাহ দুঃখিত হয়ে তার জন্য বদদুয়া দিলেন। 1 মাস পরে ওতাইবা বের হলো ব্যবসা করার জন্য। 15-16 জন লোক একসাথে যাবে সিরিয়া। কাফেলা রেডি, এখন রওনা দেবে। এমন সময় তার বাবা আবু লাহাব দলবলের সামনে এসে বেটাকে এসে বলছে, ইন্নী
আশাদ্দান নাসি খাউফান আলাইকা বিদুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেটারে আমি যতটা ভয় করি তোমার জানকে বলে এতটা ভয় দুনিয়াতে কেউ করে না, যেহেতু তোমার উপরে এই নবী বদদুয়া করে দিয়েছে। তার মানে কি, তোমার উপরে আল্লাহর একটা কুকুর যেন নিযুক্ত হয়ে যায়। তো রসুলুল্লাহর বদদুয়া কিন্তু লেগে যেতে পারে, তার জন্য সব সময় আমার দিলের ভেতরে এইরকম করে ঘন্টা বাজছে, বেটা তুমি ব্যবসাতে যাচ্ছ সিরিয়ার মাটিতে, তো হুঁশিয়ার থাকবে, সাবধান থাকবে। আর ও সাথীরা, তোমরা জীবনে কোনো দিন তোমাদের যাওয়ার পথে এবং আসার পথে আমার ছেলেকে কিনারায় শোয়াবে না, তোমরা চারিদিকে ঘিরে শুবে আর মাঝখানে আমার বেটাকে শোয়াবে। কেন যে আমার আশঙ্কা হচ্ছে মুহাম্মাদের দোয়া যদি লেগে যায় তাহলে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। বেরিয়ে গেল, সিরিয়া পৌঁছায়নি, সিরিয়া থেকে কয়েক মঞ্জিল দূরে ছিল। এক রাতে শুয়ে আছে, সাথীগুলো চারিদিকে গোল হয়ে তাকে রক্ষা করবে বলে শুয়ে আছে, আর মাঝখানে বাক্স, পুটলা, পেটরা এইগুলোর গোড়ায় শুয়ে আছে কে? তো আবু লাহাবের বেটা উতাইবা। রাত 12টা হলো, 1টা হলো, কোথা থেকে আল্লাহর এক মাখলুক নেকড়ে বাঘ এলো, দেখতে কুকুরের মতো। বাঘ এসে মহিলা ব্যক্তিকে শুকে দেখলো, শুকে দেখে বাঘ এমনি করে কান ঝাড়া দিয়ে বলছে, এটা লোক আমার নয়। আর একজনকে শুকে দেখলো, এটা লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়নি। 2-4-5 জনকে শুকে শুকে দেখে দেখে সব দিকে ছেড়ে দিয়ে আর একবার 3 পা এগিয়ে বাক্স পেঁটরার গোড়াই ছোট হয়ে যে শুয়েছিল ওই মানুষটার কাছে গিয়ে নাক লাগিয়ে শুকে দেখলো। আর দেখার পরেই বাঘ নিজের মুখটাকে এমনি করে ঝাঁকানি দিয়ে বলছে, আমার ঘ্রাণ শক্তির দ্বারাই বুঝতে পাচ্ছি এই মালাউনের জন্যই আমাকে নিযুক্ত করা আছে। সুতরাং কিছু বলা নয়, আওয়াজ নয়, সঙ্গে সঙ্গে ঘুমন্ত মানুষের উপরে হামলা করলো, গর্দনের মোটা রগকে ছিঁড়ে দিল, ললিটাকে খাম করে দিয়ে লহু লাহান করে দিল। বাঁচাও 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 চিৎকার করতেই রইল। ততক্ষণে জঙ্গলের নেকড়ে বাঘ পালিয়ে গেল। এই ধরো ওই ধরো, এই করো ওই করো করতে করতে মাঠে রাতের বেলায় এতজন লোকের ঘেরাবন্দির মাঝখানে এই জালেম মরে গেল। কে? তো এর নাম উতাইবা। এইবার আপনাকে বলছি, আল্লাহর আযাব আসে কার উপরে আসে? যারা কোনো রকমের ধারণ করা আইনে অথবা বারণ করা আইনে সংঘাত ঘটায়, এরা নাফরমান হয়, তখন এদের উপরে আল্লাহর আযাব নেমে আসে। তাহলে উতাইবার জীবনটাকে সামনে রাখুন, আর রাখার পরে আপনি ভাবুন যে এর উপরে আল্লাহর আযাব আসা জায়েজ ছিল না।